হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 2:30 মতন। তো দাঁড়াও তোমাদের ঘড়িটা করে দেখাচ্ছি। তো দেখো, সমস্ত কাজকর্ম সেরে আমি এই সবে পুজো দিয়ে আর কি উঠলাম। আর উঠে নিয়েই দেখো আর কি দেখো 2:30 বাজে। তো পুজো দিতে যাওয়ার আগে আর কি স্নান করে নিয়ে আমি ভাতটা বসিয়ে নিয়ে আর কি পুজো দিতে গিয়েছিলাম। তো পুজো টুজো করে উঠে নিয়ে দেখো সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে, পুজোটাও শেষ হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে, জানো তো। দেখো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, যদিও খুব জোর 5 থেকে 7 মিনিট বৃষ্টিটা হবে। আর এরকম বৃষ্টিতে না আরও বেশি যেন গরম লাগে। আর একেতে সকাল থেকে কটকটে রোদ ছিল, তারপরে এই এখন বৃষ্টি হচ্ছে যেন আরও বেশি গরমটা বাড়িয়ে দিল। তো যাই হোক, দেখো ভাতটা যেহেতু আমি আগে বসিয়ে দিয়েছিলাম আর কি, পুজো করার আগেতে স্নান করেই আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তোমাদের বললাম। তো দেখো পুজো টুজো করে উঠে নিয়ে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, সেখানে ভাতের আর কি ফ্যানটা আমি ঝেড়ে নিচ্ছি। আর দেখো পাশেই আর কি দেখো চাল রাখা আছে, এটা সকালবেলা কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, কিন্তু ঢালার মতন সময় এখনও পাইনি আমি। তো এবার আর কি ভাতটা নামিয়ে দিয়ে আমি এবার চালটাকে ঢেলে নেবো। তো তার আগে দেখো গরম ফ্যানটা আর কি ভাতের ফেলে দিচ্ছি বাইরে। তো এই যে দেখো আমি চালটাকে এবার ঢেলে নিচ্ছি আর কি, কারণ সকাল থেকে এতটুকুও টাইম পাইনি আমি, জানো তো। আর এটা বাজার থেকে আরও জিনিস নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাচ্ছি। তো চালটা সবার আগে আমি ঢেলে নিই। আর ভাতের পাশাপাশি আমি আর কি একটু সোয়াবিনটাও না গরম জলে ভিজতে দিয়েছিলাম, জানো তো। তো দেখো এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি আমি হচ্ছে যে আলু, আদা, রসুন, আর নিয়ে এসেছি অল্প একটু ঢেঁড়স, আর কিছু নিয়ে আসিনি। আর হ্যাঁ, 3টে ডিম নিয়ে এসেছি। আর দেখো এই সোয়াবিনটা যে গরম জলে ভিজতে দিয়েছিলাম, আর আগের দিন না রাতে তড়কা করেছিলাম, তো সেই তড়কাটা খাওয়া হয়ে গেছে, সেই জন্য কড়াটা একটু জল দিয়ে দেবো বলে জল রেখে দিয়েছি। আর দেখো আমার ভাতও আর কি নামিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এবার আর কি আমি মশলাপাতি করবো বলে আর কি সমস্ত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে অনেক বেলা থেকে আর কি ব্লগটা শুরু করেছি আর কি, কারণ হচ্ছে সকাল থেকে এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম, যেহেতু বৃহস্পতিবার তোমরা তো জানোই যে আজকে আমার কতটা পরিমাণ কাজ থাকে। তো সেই জন্য আর কি আজকে অনেক বেলা হয়ে গেছে আর কি ব্লগটা শুরু করতে। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, আসলে দোকান বাজার থেকে শুরু করে সমস্তটাই আর কি বরের সাথে আমাকেও যেতে হয়, সেই জন্য আর কি অসুবিধা হয়ে যায়, জানো তো। তো যেমন হচ্ছে বাজার ছিল আজকে, তারপর ঠাকুরের জিনিসপত্র আনা ছিল যেহেতু বৃহস্পতিবার। তারপরে চাল বারণ তো হয়ে গিয়েছিলো, কালকে আনবার কথা ছিল, কিন্তু কালকে এত রোদ ছিল না, বেরোতে ভালো লাগছিল না। বর গ্যাসটা নিয়ে আসার পরপরই আর কি বেরোবার কথা ছিল চালটা আনতে যাব। চালটাও আমাকে দেখে নিয়েই আনতে হয়, নাহলে বর না পারে না বুঝতে। তো সেই জন্য চালটা আনতে গিয়েছিলাম ওর সাথে। তারপর বরের গাড়ির একটা পার্স আর কি ওর সাথেই, যেহেতু একসাথেই বেরিয়েছিলাম, তো বর বললে এই পথেই চলে যায়, গিয়ে নিয়ে আর কি পার্সটা কিনে নিয়ে আসি। তো সেখানে আর কি কিছুটা দেরি হলো, মানে আজকে দেরির ওপর দেরি। তো এতটা পরিমাণ দিলে সকালে সব কাজ সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম, কালকে রাত্রের তরকা ছিল সেটা দিয়ে বড় আর কি মুড়ি খেয়ে নিয়েছিল, আর কিছু করে দিতে হবে না আমাকে। তো আমি এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো, চানাচুর তো ছিল, অসুবিধা নেই, সাথে ছিল চা। তো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, শুধু ঘরটা আর কি মুছতে বাকি ছিল। তো স্নান করে নিয়ে আর কি আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, জানো তো। তো তারপরে আর কি পুজোর জোগাড়পাতি সব করেছি, নাহলে জানি ভাতটা আর কি হতে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য স্নান করে আর কি ভাত বসিয়ে তবে পুজোর দিকে গিয়েছিলাম। আর পুজো শেষ করতে না করতে তো দেখলে কতটা পরিমাণ বৃষ্টি এলো, সেই জন্য সবার আগে কী করছি বলে তো আমি ভাজাভুজিটা করে নিয়েছি। তো দেখো এখানে পটল ভাজা চলছে, আর এখানে আর কি কিছুগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা আর কি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো। এটা ভাজা হোক পটলটা তারপরে। আর এখানে দেখো আলুটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আলুটাও আর কি ভেজে নেবো। তো এইগুলো ভাজতে দিয়ে নিয়ে আর কি আমি ভাবছি কি বলো না, সোয়াবিনের তরকারির জন্য আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো আর কি কেটে নেবো। তারপর আদা, রসুন, পেঁয়াজ, টমেটোটাও আর কি পিষে নেবো মিক্সিতে। তো এটাই। তো আজকে হচ্ছে মেনু হবে কি বলতো, সোয়াবিনের তরকারি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর হচ্ছে ডিম ভাজা। যদি বর যদি খায় খাবার সময় তবে ডিম ভেজে দেবো। এই হচ্ছে আজকের মেনু হবে। ধরো পটল ভাজাটা না নামিয়ে হয়ে গেছে। আর
বৃষ্টিটা হয়নি না, সব থেকে বেশি আরও বেশি গরমটা পড়ছে। মানে বৃষ্টিটা তো বৃষ্টি হলো না, মানে হয়ে নিয়ে মানে ঝমঝম করে হয়ে নিয়ে সব শেষ বৃষ্টি আর কি যাকে বলে। আর তেমনি গরমটা আজকে সকালবেলা তো অতিরিক্ত কাঠফাটা রোদ ছিল, আর এই বেলাতে আর কি মেঘ এসে নিয়ে এক ঝলক আর কি বৃষ্টি হলো, তোমাদের তো দেখালে আমি, তাতে যেন আরও বেশি গরমটা লাগছে। তো চলো আলুটা ততক্ষণ ভাজা হোক, ঝটপট করে আমি না সোয়াবিনের জন্য আলু, আদা, রসুন, পেঁয়াজটা বরং কেটে নিই। বন্ধুরা আমার ভাজাভুজিগুলো সমস্ত কিছু কমপ্লিট, তোমাদের পরে দেখাচ্ছি আর কি ভাজাভুজিগুলো ফাইনালি। আর ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিয়ে দেখো আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, যে কষা চলছে আর কি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়। মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে আর কি, শুধু আলুগুলো যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাল রাত্রেবেলা আমি কাবলি ভিজিয়েছিলাম, কিন্তু কাবলিটা ভেবেছিলাম আজকে সকালেই করে রেখে দেবো আর কি, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে, কিন্তু এখন আর একদমই সময় হবে না, কারণ এখন প্রায় 3:45 বাজে। এখনও পর্যন্ত আজকে বর এখনও ঢুকে যাওয়ার কথা, জানি না হয়তো দূরে গেছে সেই জন্য হয়তো আসতে টাইম লাগছে। তো ও আস্তে আস্তে সোয়াবিনের তরকারিটা হয়ে যাবে, কিন্তু কাবলিটা যদি এখন করতে গেছি না অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবছি যে রাতে যখন রুটি করব তার আগে আর কি কাবলির তরকারিটা করে নেবো, কাবলি চানার তরকারিটা, তাহলেই হয়ে যাবে। তাই এই জন্য এটা একটু ঢাকা দিয়েই রেখে দিই, জলটা আর কি ফেলে দিয়েই রাখলাম, মানে না গন্ধ হয়ে যাবে। আর দেখো এখন আবার একটু একটু হচ্ছে রোদ উঠছে, সেই জন্য আমি জামা কাপড়গুলো আমি আবার বাইরে বার করে দিলাম। এই দেখো দেখেছো রোদ উঠছে, বার করে দিলাম। আর ছাদে আর কি টিনের চালের উপরে এত পায়রা এসে বসেছে, মনে হয় ওরা টিনের উপরে যে জলগুলো খাজে খাজে জমে না, সেই জলগুলো তো মনে হয় স্নান করছে। কী আওয়াজ হচ্ছে পায়ের নখে, ওদের কি বলবো, খুব পায়রা এসে আর কি ওপরটায় অত্যাচার করে জানো না, মানে এত আওয়াজ হয় না ঝমং ঝমং করে, যেন মনে হয় যেন কিছু একটা বড়ো সড়ো কিছু চেপে আছে ওপরটাতে, এইরকম আওয়াজ। তো চলো সোয়াবিনটা ততক্ষণ হোক, সোয়াবিনটা হলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর বর যখন আসবে তখন আর কি ডিম ভেজে দেবো, ঠিক আছে। আজকে আর কি বৃহস্পতিবার দিনটা আমার মানে নিঃশ্বাস বন্ধ করা কাজ করতে হয়, এরকম একটা অবস্থা হয় তো। অন্য দিন হলে তবু পুজোটা আর কি করে নিই যেমন তেমন করে, কিন্তু বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর ঘট মাজা থাকে আর কি, তারপর কাপড়টা পাতা থাকে, সব থাকে। কাপড়টা আজকে চেঞ্জ করে দিয়েছি, কারণ হচ্ছে অম্বুবাচী যেহেতু গেল, সেই জন্য আজকে কাপড় টাপড় সব চেঞ্জ করলাম না, সেই জন্য আরও আর কি লেট হলো। হ্যাঁ তো চলো তোমাদের সাথে, যে বন্ধুরা ফাইনালি আমার রান্না শেষ, তরকারিটা কিছুক্ষণ আগেই আর কি হয়েছে, তারপর একটু বসেছিলাম, তো বর আর কি চলে এলো সঙ্গে সঙ্গে। ও আসার পর আর কি এবার ফ্রেশার হয়ে নিয়েছে, তো এবার খাবার দাবার খেতে দেবো, তো সেই জন্য ডিম আর কি ভেজে নিলাম। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। তো দেখো প্রথমেই দেখাই ভাত, আর একটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এই যে একটু আর কি ঝোল ঝোলে রেখেছি ভাত দিয়ে খাওয়া হবে বলে। আর এখানে 3 রকম ভাজা আছে, দেখো ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর এই যে আলু ভাজা। আর এখানে দেখো বরের একটা ডিমের পোচ করে দিয়েছি, আজকেও আর কি ডিমটা দিতে গিয়ে কুসুমটা গেছে ঘেটে, তো কোনো ব্যাপার নয়, আমার বরের জন্য ও খেয়ে নেবে। আর এখানে দেখো 2টো ডিম একসাথে করে আর কি ভেজেছিলাম, দিয়ে ভেজে নিয়ে আর কি কেটে নিয়েছি, আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি জানো। এবার চলো খাওয়া দাওয়া শুরু করি, আর খেয়ে দিয়ে নিয়ে এতগুলো আর কি সব সমস্ত বাসনপত্র মাছ দেবে, কিছুটা বাসন আর কি মেজে নিয়েছি বেশি নেতেই, আর কিছুটা এইগুলো আছে এগুলো আর কি বাইরে বের করে দেবো আর বাসন মেজে নেবো। তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে এই যে বাসনগুলো আর কি মেজে নিয়েছি, 2 জায়গায় উবু দিয়ে দিয়েছি, অনেকটা বাসন ছিল বলে সেই জন্য। আর দেখো গ্যাস মোছাও কমপ্লিট, আর জানলাগুলো বন্ধ করে দিয়েছি না তো, নাহলে মশা ঢুকবে। এখন বাজে 5:45 মতন, আর বর গেছে ছাদের দরজা বন্ধ করতে। তো আমি এই সমস্ত কাজকর্ম করে নিয়ে না আমি একটু পায়েতে আলতাও পরে নিয়েছি। তো দেখতেই পেলে আজকে সকাল থেকে আমার কতটা আর কি চাপ গেল কাজের। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো।